দেখুন এখানে আমি ভিনেগার দিচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। পাঙ্গাস মাছ এভাবে রান্না করলে যারা পাঙ্গাস মাছ পছন্দ করে না তারাও খাবেন। কিভাবে রান্না করতেছি দেখতে হলে পুরো ভিডিও অবশ্যই দেখতে হবে। তার আগে বলতেছি আমার চ্যানেলের সঙ্গে থাকবেন, একটা লাইক দিয়ে ভিডিওটা ফুল ওয়াচ করবেন। এবার দেখুন আমি ভিনেগার দিয়ে এগুলা 20 মিনিট 20 মিনিট মতো এগুলো আমি মেখে রেখে দিব রেস্টের জন্য। 20 মিনিট পর আমি ধুয়ে নিব। তারপর যখন পাঙ্গাস মাছের যে একটা গন্ধ থাকে সেটা থাকবে না। যারা পছন্দ করেন না তারা এইভাবে অবশ্যই ট্রাই করবেন, অনেক মজা পাঙ্গাস মাছ। দেখুন দেখুন আমি এবার সব দিয়ে দিচ্ছি মাছগুলা। 20 মিনিট রেস্টে রাখার পরে আমি এবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব। এগুলো আগে ধুয়ে রাখছি, এখন রান্নার সময় একটু ভিনেগার দিয়ে 20 মিনিট রেখেছি। তারপর আমি ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে। এভাবে আপনারা অবশ্যই ট্রাই করবেন কিভাবে রান্না করতেছি। দেখুন অবশ্যই ভালো লাগবে, দেখতে হলে পুরো ভিডিওতে অবশ্যই দেখতে হবে। দেখুন আমি এখানে একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, তারপর দিচ্ছি হলুদ, একটু হলুদ দিলাম, একটু লবণ দিলাম, আর এগুলো মেখে নিচ্ছি। আপনারা কিভাবে পাঙ্গাস মাছ রান্না করেন অবশ্যই আমাদেরকে বলবেন কমেন্টসে। অবশ্য অনেকজনে পাঙ্গাস মাছ দেখলে নাক ছিটকায়। এভাবে রান্না করলে যারা পাঙ্গাস মাছ পছন্দ করে না তারাও খেয়ে নিবে চেটেপুটে। চুলার আগুন ধরাই দিলাম, বাতাস আসতেছে সেই জন্য জানালাগুলো বন্ধ করে দিচ্ছি। তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এখানে একটা টিপস দিচ্ছি আপনাদের জন্য বন্ধুরা। এখানে টিপস হচ্ছে, যখন তেলের কড়াইটা থাকবে না, মানে কিছু রান্না করে ফেলছেন বলে, তখন 1 চিমটে লবণ দিয়ে দিবেন। তখন আপনাদের কড়াইটা তেলের কড়াই হয়ে যাবে, মাছ ভাজি করলে একটুও লাগবে না। দেখুন আমার তেলগুলো গরম হয়ে গেছে, একদম ভালো করে গরম করে নিয়েছি। চুলার আঁচটা কমিয়ে মাছগুলো দিয়ে দিচ্ছি বিসমিল্লাহ করে। বন্ধ করে দিন। দেখুন, হবে না? এবার মাছগুলো আমি উল্টে দিচ্ছি। ভাজা হয়ে গেছে এক পাশ। দেখুন আমার কড়াইটা তেলের কড়াই ছিল না, সকালবেলা ভুল করে রুটি থেকে ফেলছিলাম, সেই জন্য ফ্রাই প্যানটা ইয়ে হয়ে গেছিল। তেল দিয়েতে ইজি ভাবে উঠে আসতেছে। এই টিপসটা আপনারা অবশ্যই ফলো করবেন, তাহলে দেখবেন আপনাদের তেলের কড়াই না থাকলে মাছগুলো আর লাগবে না কড়াইয়ের সাথে। দেখুন দেখাই না, নিয়ে গেলে তখন দেখাই না বলতে। ভেজে নিলাম মাছগুলাকে, ভেজে দেখুন নিলাম। এখন আমি রান্না করবো, দেখতে থাকুন পুরো ভিডিও, ভালো লাগবে তাড়াতাড়ি। দেখুন আমি তেলগুলো দিয়ে দিচ্ছি। বেশি করে পেঁয়াজ দিছি আমি এখানে, আর একটু দিই নাই, শুধু বেশি করে একটু পেঁয়াজ দিছি। এতটুকু আসি, যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনাদের কাছে একটা অনুরোধ করতেছি, লাইক দিয়ে অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করে দিবেন।
আর যদি বেশি ভালো থাকে, নতুন হলে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর কে কিভাবে রান্না করেন পাঙ্গাস মাছ অবশ্যই কমেন্টস করবেন। টমেটো গুলো দিয়ে দিচ্ছি। এখানে টমেটো গুলো চচের মতো করে নিব, সেই জন্য আগে দিয়ে দিলাম। আমি আলু দিয়ে দিচ্ছি। দেখুন আমার আলুগুলা প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে। এবার মাছ ভুনাগুলা দিয়ে দিবা এক এক করে। 80% সিদ্ধ হয়ে গেছে। অবশ্যই আলুকে আগে সিদ্ধ করে নেবেন, নাহলে মাছ গলে যাবে। বেশি বেশি রান্না করলে পাঙ্গাস মাছ থেতু হয়ে যায়, এই জন্য ভালো লাগে না। দেখুন আমি এক এক করে সব মাছ দিয়ে দিচ্ছি। একটু করে পানি দিয়ে দিচ্ছি, বেশি না। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, যে ফালি করে দিই নাই, যেন ঝাল না হয়, আমার বাচ্চারা ঝাল খেতে পারে না, সেই জন্য। দেখুন হয়ে গেছে। এবার আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। শীতকালে তরকারিতে ধনেপাতা না দিলে তরকারির টেস্ট আসে না, ভালোই লাগে না, সেই জন্য অবশ্যই ধনেপাতা দিবেন। দেখুন হয়ে গেছে, একদম শেষ, কমপ্লিট। কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।